কাছের মানুষজন কি অবস্থা, সবার কেমন আছেন, সবাই কেমন কাটছে আপনাদের দিনকাল। তো আজকে নিয়ে আসলাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে গাটি কচুতে হচ্ছে যে মিশালি মাছ রান্না করব। তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি নতুনত্ব কিছু পাবেন। তো সেদিন নিয়েছিলাম হচ্ছে মিশালি মাছ। তো মিশালি মাছে অনেক রকমের মাছই ছিল। তো আমি বেছে বেছে হচ্ছে যে কাঁটাওয়ালা মাছগুলো একসাথে নিলাম। কাঁটাওয়ালা মাছগুলো কিন্তু কাটা হলেও খুব সুস্বাদু হয়। হ্যাঁ, তো এই কাঁটাওয়ালা মাছগুলো নিয়ে হচ্ছে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিলাম। এবার হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে বিভিন্ন রকমের মাছ আছে এখানে। এখানে হচ্ছে যে চোক্কা মাছ, তারপর হচ্ছে যে ফাঁসা, তারপরে হচ্ছে জাটকা বা চাপিলা যেটা বলি আর কি। তো একসাথে এগুলো ছিল। তো বেশ সুন্দর করে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে তেল গরম হয়ে এলে গরম তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা হচ্ছে আমি কোনো রকম অন্য কোনো মশলা দেই না, মানে ম্যারিনেট করে রাখি না আলাদা করে, জাস্ট লবণ হলুদ দিয়েই হচ্ছে যে ভেজে নিই। কারণ এই মাছের আলাদা একটা স্বাদ আছে এই কাঁটাওয়ালা মাছগুলোর। তো আমি হচ্ছে যে এটা মায়ের রেসিপিতেই রান্না করছি। মাকে দেখতাম যে কাঁটাওয়ালা মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিত, যাতে করে হচ্ছে যে কাঁটাটা গলায় না লাগে, কাঁটাটা নরম হয়ে আসে ভাজার মাধ্যমে। তো একটু লাল করে ভেজে নিলে মাছটা খুব সুস্বাদু হয়, আর পাতলা যে ঝোলটা হয় সেটা খেতে অনবদ্য লাগে। তো আজকে আমি পাতলা ঝোল রান্না করব না, বেসিক্যালি আমি আজকে সর্ষে বাটা দিয়ে গাটি কচু দিয়ে রান্না করব। তো মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি একে একে, আর ভাজা হয়ে গেলে তুলে রাখছে। তো মাছ ভাজা এইভাবে মাছ ভাজা যখন করতো মা, তখন হচ্ছে যে দেখা যেত অর্ধেক মাছ আমরা শুধুই খেয়ে নিতাম। মাছটা এত সুস্বাদু হয় ভাজা ভাজা হলে। তো সর্ষে হচ্ছে যে বাটার সাথে আমি হচ্ছে যে এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন, আদা, এগুলো একসাথে নিয়ে একটু সামান্য লবণ দিয়ে হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আমি যেটা করি ব্লেন্ড করার সময় একসাথেই হচ্ছে যে মরিচ, তারপরে হচ্ছে গুঁড়া মরিচ আর হলুদ গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, পরিমাণ মতন সব মশলাই দিয়ে নিই, যাতে করে হচ্ছে যে ব্লেন্ডটা খুব ভালোভাবে হয়। হ্যাঁ, এবার গাটি কচু নিয়ে নিলাম। গাটি কচুটা আমি খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে তারপর হচ্ছে সিদ্ধ পানি ঝরিয়ে তারপর নিয়েছি। তো গাটি কচুটা বিছিয়ে দিলাম নিচে। আর মাছটা যেহেতু হচ্ছে যে ভাজা মাছ, ভেঙে যেতে পারে অনেক সময়। ভাজা মাছ দেখা যায় কি উল্টাতে গেলে হচ্ছে ভেঙে যায়, তাই আমি এভাবে করে বসিয়ে দিয়েছি একেবারে সর্ষের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে। তারপরে মনে হলো যে একটু কাঁচা পেঁয়াজ দিলে মনে হয় ভালো হয়, যে আস্ত মানে কি পেঁয়াজ কুচি তারপরে একটু কাঁচামরিচ ফালি দিলে টেস্টটা মনে হয় আর একটু ভালো হবে। তো এটা ভেবেই হচ্ছে যে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে যে কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এই তো আমার পুরো তরকারিটা রেডি, কোনো ঝামেলা ছাড়াই হচ্ছে যে ইজিলি এখন ফুটে উঠলেই হচ্ছে যে নামিয়ে নেওয়ার পালা। তো আমার বাসায় ধনেপাতা ছিল না, ধনেপাতা দিতে পারিনি। তো ধনেপাতা ছাড়াই হচ্ছে যে অসাধারণ সুস্বাদু একটা খাবার হয়েছে, যেটা দিয়ে হচ্ছে যে এই বর্ষার সময়টাতে হচ্ছে যে এরকম সর্ষে বাটার তরকারি হলে কিন্তু খারাপ হয় না, বেশ ভালোই খাওয়াটা হয়। তরকারিটা ফুটে উঠেছে, এবার হচ্ছে একটু ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে একটু হচ্ছে যে নাড়িয়ে নেব, যাতে করে হচ্ছে যে মশলাটা কোথাও যদি মানে সর্ষে বাটাটা কোথাও যদি জমে থাকে, তাও যাতে হচ্ছে যে তরকারির সাথে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই তো বেশ সুন্দর একটা স্মেল এসছে। এটা যে কী পরিমাণ সুস্বাদু আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে কী সুন্দর ঘ্রাণ চারদিক দিয়ে মোমো করছে, এটা যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম। আর হচ্ছে যে তো এই যে আমার হচ্ছে যে গাটি কচুতে পাঁচমিশালি মাছ রান্না হয়ে গেল। আর হচ্ছে তরকারিটা কেমন লেগেছে, রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। এমন নিত্য নতুন রেসিপি জানতে প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন।